আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গরমে, প্রচণ্ড গরমে ভালো থাকার কথা নয়। আজকে আমি আপনাদেরকে একটা তরকারি দেখাচ্ছি। আলুগুলো চিনি কিনে জানি না আপনারা। এটা হচ্ছে লাল আলুর বিকল্প সাদা আলু। এটা কেউ খায় কেউ খায় না। এটা রান্নার মতো রান্না করলে এত মজা, এত সুস্বাদু। যারা পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। বিশেষ করে এই যে শুটকি দিয়ে রান্না করবে, যে কোনো শুটকি দিয়ে এই আলুটা রান্না করলে আপনি পোলাও কোরমা বিরিয়ানির চেয়ে আপনি ভাত বেশি খেতে পারবেন। তো আমি এই শুটকিগুলাকে ভালো করে ধুয়ে তারপর রোদে শুকাই সংরক্ষণ করে রেখেছি। এখন এগুলা নামালাম, রান্না করব। আজকে আপনাদেরকে রান্নাটা দেখাবো চিংড়ি শুটকি দিয়ে। কিন্তু এটা চিংড়ি শুটকি দিয়ে ছুরি শুটকি দিয়ে বেশি মজা। আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। তো এই রান্নাটার জন্য অনেকগুলো পেঁয়াজ লাগে। পেঁয়াজ, তারপর রসুন থেতলো করে দিতে হবে, রসুন থেতলাতে হবে। তারপর সরিষার তেল লাগবে, কাঁচামরিচ লাগবে। কারণ শুটকির রান্নাতে সবসময় একটু ঝাল বেশি লাগে, বিশেষ করে কাঁচামরিচের ঝালটা খুব টেস্ট। তো পাশে থাকেন, আমি কেটে বুঝে রেডি করে তারপর দেখাবো আপনাদেরকে। তো এই কুটে ধুয়ে নিলাম। এখন রসুন থেতলায় নেব, রসুনগুলাকে থেতলিয়ে নেব। এই তরকারিতে শুটকি বেশি মানায়। এই আলুটাতে তাজা মাছ দিয়ে এটা কখনো স্বাদ হয় না। এটার সাথে মানানসই শুটকি, যে কোনো শুটকি, চুরির শুটকি, চিংড়ি শুটকি। রসুন পেঁয়াজ একটু বেশি লাগে। একটু সরিষার তেল পরও দেবো, এখনো একটু সরিষার তেল মিক্স করে দিচ্ছি। এটা তেজপাতা, সরষের তেল দিলাম, সয়াবিন তেল দিচ্ছি। এখানে একটু তেল বেশি লাগে। এটা কিন্তু মাংসের মতো রান্না করা হয়, খুবই সুস্বাদু। আমি এখানে দারচিনি, তারপর একটু এলাচকে ফেটে দিচ্ছি, তারপর 3টা লবঙ্গ, 2টা গোলমরিচ, তারপর দিচ্ছি কাঁচামরিচ বাটা, এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে শুটকিগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। শুটকিগুলা দিয়ে দিচ্ছি লবণ, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুটকির যে একটা বাজে স্মেল আছে, এটা চলে যাবে। একটু লেবু রস দিতে হবে। এটা কষানো হোক, আমি লেবু রস রেডি করি। এই যে গন্ধটা একটু কমে আসছে, এবার লেবু রস দিয়ে আবারও কষাবো একটু, যাতে কোনো গন্ধ না থাকে শুটকির। সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ লেবু রস দিচ্ছি, মরিচ বেশি দেওয়া হয়েছে। এবার আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি। এটা ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আলুটা তো মিষ্টি, আবার আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ঘন হয়ে যায়। ঝোলটা আর একটু বাড়িয়ে দেব। এবার 10 মিনিট সিদ্ধ হওয়ার পরে বাকি মশলাটা দেব সামান্য। এটাকে মাংসের মতো রান্না করতে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসের মতো রান্না করা লাগে, তারপর খাওয়ার টেস্টটা আপনি পোলাও বিরিয়ানির চেয়ে ভালো লাগে। তো
তারপর দিচ্ছে আমার ফোড়ন মশলা, এখানে জিরা, ধনিয়া, গোলমরিচ, শুকনা মরিচ, মিষ্টি মরিচ সব ফোড়ন মশলা দিলাম একটু। তারপর দিচ্ছে সর্বশেষ ধনিয়া পাতা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট বাস রান্না করব। এখানে একটু কাঁচা সরিষার তেল দিতে হবে। নামানোর আগে কাঁচা সরিষার তেলটা দিলে খুবই একটা ফ্লেভার, খাওয়ার স্বাদ বাড়ে। তো এই দেখেন আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। এটা বাগার দিলে আরো বেশি টেস্ট। রসুন আর একটা পোড়ামরিচ দিয়ে বাগার দিলাম। বাগার দিলে এটা স্বাদ আরো বেশি টেস্ট। এটা গরম ভাতের চেয়ে ঠান্ডা ভাত সকালে বাসি হলে আরো বেশি মজা। দুপুরে রান্না করবেন, সকালবেলা পান্তা ভাত দিয়ে আরো বেশি বেশি টেস্টে। তো আমার মতো বানান, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, নিজেরা রান্না করে খাবেন, খুবই টেস্ট পাবেন। যখন তরকারি থাকে না বা কোনো কিছু থাকে না, তখন আমাদের গ্রাম অঞ্চলে দেখতাম তখন এই আলুগুলো নামিয়ে রান্না করতো শুটকি দিয়ে। তো আমি আজকে বাজার থেকে আনে রান্না করলাম, খুবই ভালো লাগলো আমার কাছে, খুবই টেস্ট। আমি একটু খেয়ে দেখেছি, আপনারাও রান্না করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।